নমস্কার বন্ধুরা। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিশেষ প্রকল্প সূচনা করেছেন, বাংলার যুবসাথী। আর এই বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেটা আজকে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল এবং আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এর ফর্ম ফিল আপ অফলাইনে রাজ্যের প্রতিটি বিধানসভার ক্যাম্পে কিন্তু চলবে। তাই যে সমস্ত যুবক যুবতী এখনো কোনো চাকরি পাওনি অর্থাৎ বেকার রয়েছে এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো রকম সামাজিক কোনো নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নও, তারা প্রত্যেকেই, যারা অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাশ করে এসেছো, তারা এই যে যুবসাথী প্রকল্প তার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তো এই ফর্ম ফিল আপ করার জন্য এই যে তোমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনপত্র পেয়ে যাবে। সেটা ডাউনলোড করে অথবা বিভিন্ন ক্যাম্প যে বসছে প্রতিটা বিধানসভা ভিত্তিক, সেই ক্যাম্পে গিয়েও এই ফর্ম সংগ্রহ করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এবার সেই ফর্ম ডাউনলোড করার জন্য আমি সেই ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এখানে অ্যানাউন্সমেন্ট সেকশনে নোটিসে ক্লিক করলেই তোমরা সেই ফর্ম ডাউনলোডের অপশন পেয়ে যাবে। যদি একটু নিচের দিকে আসো, দেখবে প্রথমেই যেটা রয়েছে এই যুবসাথী স্কিমের যে নোটিফিকেশন সেটা। তো এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই যে নোটিফিকেশনটা এটা যদি চেক করে দেখো, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কবে শেষ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন ওয়েবসাইটে এই ফর্ম পাওয়া যাবে, কত টাকা করে দেওয়া হবে। এবং ঠিক তার নিচের যে লিঙ্কটা রয়েছে সেটাই হচ্ছে এই যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম ডাউনলোড করার লিঙ্ক। তো তার জন্য আবারও ডান দিকে যে ডাউনলোড আইকন, এই আইকনে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে এই ধরনের একটা ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এই ফর্মটা তোমাদেরকে ফিল করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে সেই যুবসাথীর ক্যাম্পে জমা করতে হবে। এবার ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটা দেখিয়ে দিই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন তোমরা অন স্ক্রিনে এই যুবসাথী প্রকল্পের যে অফলাইন ফর্ম, এটা অফলাইনেই শুরু হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসটা এবং 15ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে থেকে। তো সেই ফর্মটাই তোমরা দেখতে পাচ্ছ। এবার এই ফর্মটা তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। তো কি করবে, এই ফর্মটা যদি লক্ষ্য করো উপরে রয়েছে, দেখবে যে এই ফর্মটা তোমাদেরকে বলা হয়েছে যে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ কেউ কিন্তু এই ফর্মটা বাংলায় পূরণ করতে পারবে না এবং প্রত্যেকটা লেটার তোমাদেরকে ক্যাপিটালে লিখতে হবে এবং যেখানে যেখানে টিক চিহ্ন দেওয়া দরকার সেইখানে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এবার প্রথমেই ডান দিকে রয়েছে এই যে বক্সটা, এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ অ্যাটাচ করবে এবং সেই ফটোর উপরে তোমার একটা সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমার নিজের সিগনেচার করে দিতে হবে। ঠিক যেমনটা এখানে দেখানো হয়েছে এইভাবে একটা ফটো অ্যাটাচ করার পর তার ঠিক নিচ দিয়ে অথবা উপর দিয়ে তোমরা একটা সই করবে। এরপরে নিচে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। তো রয়েছে, দেখতে পাবে যে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তো প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এটা ক্যাম্প থেকেই দিবে, তো এটা তোমার ফিল করার কোনো প্রয়োজন নেই, এই বক্সটা তোমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে। আর যারা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছো তারা একবার জেনে দেখে নিবে যে অনলাইন ফর্মটা তারা নিচ্ছে কিনা। যদি না নেয় সেক্ষেত্রে ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে সেটা তোমরা ফিল আপ করবে। তো সেম একই ফর্ম তোমাদেরকে দিবে। এরপরে রয়েছে আধার নং। এখানে তোমার 12 সংখ্যার যে আধার নাম্বার রয়েছে, প্রত্যেকটা লেখার জন্য আলাদা আলাদা বক্স দেখতে পাচ্ছ, এক একটা বক্স এক একটা করে নাম্বার এখানে লিখতে হবে। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম, যেটা বলা হয়েছে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ তুমি যে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো সেখানে তোমার নামের যে বানানটা ছিল ঠিক সেই বানানটাই এখানে ফিল করতে হবে। তো সেটা তোমরা এখানে লিখবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে মোবাইল নাম্বার এবং সঙ্গে বলা হয়েছে যে লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার এমন একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে যেটা তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে তোমরা লিখে দিবে। এর পরের বক্সে যদি তোমার কোনো ইমেল আইডি থাকে তাহলে সেই ইমেল আইডিটা এই যে বক্স দেখতে পাচ্ছ এর মধ্যে তোমাদেরকে লিখতে হবে। আর যাদের ইমেল আইডি নেই তারা এই বক্সটাকে ফাঁকা রেখে দেবে, লেখার কোনো প্রয়োজন নেই। এর পরের অপশনে রয়েছে জেন্ডার, অর্থাৎ তোমার লিঙ্গ কি সেটা এখানে টিক দিতে হবে। তো মেল হলে প্রথম বক্সে টিক দিবে, ফিমেল হলে সেকেন্ড, এবং যদি আদার্স হয় সেক্ষেত্রে এই বক্সের উপরে টিক দিয়ে দিতে হবে। এর পরের অপশন রয়েছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে এখানে একটা ফরম্যাট রয়েছে, বলা হয়েছে প্রথমে ডিডি অর্থাৎ তোমার জন্মের যে তারিখটা সেই তারিখ, তারপরে রয়েছে এমএম অর্থাৎ জন্মের মাসটা, এবং শেষে সালটা। তো কারো যদি ডেট অফ বার্থ এরকম হয় যে 1 জানুয়ারি 2001, তাহলে 01/01/2001 এইভাবে লিখতে হবে। আর ডান দিকের এই যে বক্সটা, এখানে তোমার 1/4/2026 তারিখ অনুযায়ী কত বয়স হয়েছে সেই বয়সটা লিখবে।
এরপরে রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ তোমার পিতার নাম, সেটা এখানে তোমরা লিখবে। তারপরে তোমার মাদার্স নেম, অর্থাৎ মায়ের নামটাও এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। এরপর যদি তুমি বিবাহিত হও সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম। আর যারা বিবাহিত নয় তারা এই বক্সটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে, লেখার কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে ক্যাটাগরি। যদি তুমি জেনারেল না হও, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হও, সেক্ষেত্রে তুমি যে সম্প্রদায়ে রয়েছে সেই নামটার উপরে টিক দিয়ে দিবে। যদি এসসি হও তাহলে এখানে টিক দিবে, এসটি হলে পরে এটার উপরে টিক দিবে, আর ওবিসি এ হও বা বি তার জন্য এটার উপরে টিক দিতে হবে। আর যদি এই এসসি এসটি বা ওবিসি হও তাহলে তোমরা নিচে সেই সার্টিফিকেট নাম্বারটা এই বক্সের মধ্যে লিখে দিবে। আর যারা এর মধ্যে পড়ছো না অর্থাৎ জেনারেল, তারা এই দুটো বক্স কিছু করবে না, এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে। এরপর রয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমার যে বৈবাহিক অবস্থা, যে তুমি বিবাহিত কিনা সেটা তোমাকে এখান থেকে টিক দিতে হবে। তো যদি অবিবাহিত হও তাহলে প্রথম বক্সে টিক দিবে, যদি বিধবা বা বিপত্নিক হও তাহলে সেকেন্ড বক্সে টিক দিবে, ম্যারিড হলে পরে থার্ড বক্সে টিক দিতে হবে, আর যদি সেপারেটেড হও তাহলে সেক্ষেত্রে এই লাস্ট অপশনটার উপরে টিক দিয়ে দিবে। এরপরেই রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা তোমাকে ফিল করতে হবে। তো এক্ষেত্রে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে প্রথমেই যে অপশনটা রয়েছে বাড়ি বা প্রাঙ্গণ নাম্বার, তো যদি তোমার কোনো বাড়ির নাম্বার থাকে তাহলে সেই হাউস নংটা এই বক্সের মধ্যে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে এই বক্সটা তোমরা ফাঁকা রেখে দিবে, কিছু লেখার প্রয়োজন নেই। এরপরেই তোমার গ্রাম বা শহর অথবা নগরী যেখানে তুমি বাস করো সেই নামটা এখানে লিখতে হবে, অর্থাৎ ভিলেজ, টাউন বা সিটি। এরপরে রয়েছে পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসের নামটা এখানে তোমরা লিখে দিবে। তারপরে রয়েছে জিপি বা ওয়ার্ড, যারা গ্রাম পঞ্চায়েতে বাস করো তারা গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবে, আর যারা ওয়ার্ডে বাস করো তারা ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখবে। এরপর যদি তুমি ব্লকে থাকো তাহলে ব্লকের নাম, পৌরসভায় থাকলে পৌরসভার নাম, আর যারা কর্পোরেশনে রয়েছে তারা কর্পোরেশন এরিয়ার নামটা লিখবে। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার থানার নামটা এই বক্সে লিখবে। এরপর তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা লিখবে, এবং শেষে এসে তোমার পিনকোডটা এই বক্সে লিখতে হবে। আর স্টেট, এটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল টাইপ করাই রয়েছে, এখানে তোমার আর কোনো লেখার কিন্তু প্রয়োজন নেই। এরপর চলে যাবে নেক্সট যে পেজ, এখানে প্রথমেই রয়েছে যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ। প্রথমেই রয়েছে রোল, তো তোমার মাধ্যমিকের যে রোল ছিল সেই রোলটা এই বক্সে লিখবে, এবং ডান দিকে রয়েছে নং, তোমরা জানো যে মাধ্যমিকের রোল এবং নম্বর আলাদা হয়, সেই নাম্বার এই বক্সে লিখবে। এরপর কত সালে পাস করেছো সেই সালটা, এই যে ডান দিকে বক্স রয়েছে সেই সালটা শুধুমাত্র এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপরে কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করে থাকো তাহলে এই বক্সে টিক দিবে, যারা সিবিএসসি বোর্ড থেকে পাস করেছো তারা এই বক্সটাতে টিক দিবে, যারা আইসিএসই বোর্ড থেকে করেছো তারা এই বক্সে, আর যারা মাদ্রাসা বোর্ড থেকে করেছো তারা এই বক্সে, এবং আদার্স যদি অন্য কোনো বোর্ড থেকে করে থাকো তারা এই বক্সে টিক দিয়ে দিবে। এরপরেই রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস ওখানে দেওয়া হয়ে গেল, এবার তার থেকেও যদি কোনো হাইয়েস্ট কোনো এডুকেশন কোয়ালিফিকেশন তোমার থেকে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। তো তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তাহলে হায়ার সেকেন্ডারি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে বিএ বা বিএসসি তোমার দিয়ে দিবে, আর যদি এমএসসি করে থাকো বা এমএ করে থাকো তাহলে সেইটা লিখবে। আর যদি মাধ্যমিকে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন হয় তাহলে এখানে লিখবে মাধ্যমিক। এরপরে রয়েছে প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ বর্তমান পেশা, তো বর্তমানে তুমি কি করছো সেটা তোমাকে লিখতে হবে। তো যারা এখনো বেকার তারা এখানে স্টুডেন্ট লিখতে পারো, যে তোমরা এখনো ছাত্র, বা যদি আদার্স কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তাহলে সেইটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ তোমার যে পেশা সেটা তুমি এখানে লিখবে। এরপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এবং সঙ্গে বলেছে আধার লিঙ্ক, অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সঙ্গে আধার লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক, সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটা এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, এবং শেষে গিয়ে আইএফএসসি কোড, এগুলো সব পরপর এখানে তোমাকে লিখতে হবে, এবং এটা একটু ভালো করে কেয়ারফুলি লিখবে যাতে কোনো ভুল না থাকে। আর যে ব্যাংকে তোমার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু এখানে দিবে। এরপরে রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ তুমি বর্তমানে রাজ্য সরকারের অন্য কোনো যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের আওতায় কোনো টাকা পাচ্ছ কিনা। শুধুমাত্র বলা হয়েছে যে শিক্ষাগত যে সমস্ত সুবিধা মানে স্কলারশিপ যেগুলো রয়েছে বা যে বৃত্তিগুলো পাওয়া যায় সেগুলো ছাড়া, যেমন লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প, কৃষক বন্ধু হতে পারে, এই এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের কোনো টাকা পাও কিনা। যদি পাও সেক্ষেত্রে এখানে ইয়েস এ টিক দিতে হবে, এবং সেই প্রকল্পের বিবরণ নিচে বলেছে যদি পান বিস্তারিত বিবরণ দিন, তার বিবরণ দিতে হবে। আর যদি না পাও সেক্ষেত্রে এখানে নাতে টিক দিতে হবে। যদি কেউ অন্য কোনো প্রকল্পের টাকা পাও সেক্ষেত্রে হয়তো এটা এই যুবসাথী প্রকল্পের টাকাটা নাও পেতে পারো, তো সেই জন্যই এই জিনিসটা এখানে জানতে চাওয়া হয়েছে। এবার এরপরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অর্থাৎ
এই ফর্ম ফিল আপ করার জন্য যে যে ডকুমেন্টস গুলো দরকার এখানে সেই একটা লিস্ট দেওয়া রয়েছে। এই ডকুমেন্টস গুলোকে জেরক্স করে তার উপর সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ নিজের সই করার পর সেই ডকুমেন্ট গুলো দিতে হবে। তো কি কি ডকুমেন্টস চেয়েছে এবং কি কি দিবে তার জন্য বলা হয়েছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন। তো প্রথমেই রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তো এই বক্সে অবশ্যই টিক দিয়ে দিবে। তারপরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যদি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তারও মার্কশিট বা সার্টিফিকেটটা তোমরা দিবে। এরপর আধার কার্ডের জেরক্স, এটাতেও টিক দিয়ে দিবে। তারপরে রয়েছে ভোটার কার্ডের কপি, তো এটাতেও তোমরা টিক দিয়ে দিবে। তারপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অথবা বলা হয়েছে ক্যান্সেল চেক, তো যে কোনো একটা দিলেই হবে, তো এটাতেও তোমরা টিক দিবে। এবং শেষে এটা যাদের রয়েছে শুধুমাত্র তারাই দিবে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট, যারা ফর্ম ফিল আপ করার সময় ডিটেলসটা ফিল করেছো তারা সেই কাস্ট সার্টিফিকেটের যে জেরক্স কপি সেটা দিতে হবে, তার জন্য এখানে তোমরা টিক দিয়ে দিবে। এরপরে এখানে ডিক্লারেশন রয়েছে, সেলফ ডিক্লারেশন বলা হয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, আমি অদ্য অব্দি একজন বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি অন্য কোনো কর্মসংস্থান পাই তবে তো আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবং আরো বলা রয়েছে যে আমি যে সমস্ত তথ্যগুলো পূরণ করলাম এবং যে নথিগুলো দিচ্ছি সমস্তটাই আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য, যদি কোনো ভুল বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং শেষে আরো একটা বিষয় বলা রয়েছে যেটা আধার সংক্রান্ত, যে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য এই আমার আধার নম্বর এবং আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার কোনো আপত্তি নেই এবং আইন অনুযায়ী আমি এর জন্য সম্মতি দিচ্ছি। এরপর নিচে রয়েছে ডেট, তো যে ডেটে এই ফর্ম ফিল আপটা তুমি করবে সেই তারিখটা এখানে লিখতে হবে। এবং ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছ আবেদনকারীর স্বাক্ষর, তো তুমি এখানে তোমার সইটা এই ওপরে করে দিবে। এরপরে রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এটা অফিসিয়াল ফিল করার জন্য, মানে যখন তুমি দুয়ারে সরকারে জমা করবে সেই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে, এরপর তোমার নাম, ডান দিকে তোমার বাবার নাম এবং তার সঙ্গে তুমি যে অ্যাপ্লাই করলে সেই ডেট সহ একটা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিবে, তোমার মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং নিচে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে সেই অফিসিয়াল একটা সিল এবং সিগনেচার করে তোমাকে এটা রিটার্ন দিবে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট কপি হিসেবে তোমাকে ফেরত দিবে যে তুমি এর জন্য অ্যাপ্লাই করলে। ব্যাস এইভাবেই তোমরা এই যুবসাথী প্রকল্পের ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। আর যদি পরবর্তীতে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর এই যে ফর্ম ফিল আপটা এটা তো বললাম যে বিধানসভার ক্যাম্পে চলবে, তো তোমার এরিয়াতে কোন ক্যাম্পে বা কবে ক্যাম্প বসছে, কোথায় ক্যাম্প বসছে সেটা কি করে জানবে, সেই বিষয়ে জানতে চাইলে তোমরা কমেন্ট করে জানাও, সে বিষয়ে আলাদা একটা ভিডিও দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমার এরিয়াতে কবে এবং কোথায় ক্যাম্প বসছে।